11 এপ্রিল গভীর রাতে পুড়ে গিয়েছিলেন জাহিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান। সেটি খবর কুয়াকাটার মাধ্যমে ডু সামথিং ফাউন্ডেশন দেখার পরে তারা ছুটে এসেছেন তার পাশে। আজকে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই দোকানটি তারা পুনরায় আবার তুলে দিয়েছেন এবং মাল সাবানা থেকে শুরু করে সবকিছু আবার নতুন করে পেয়েছেন। অর্থাৎ বলতে পারেন যে আবারও নতুন করে দাঁড়িয়েছেন জাহিদুল ইসলাম এবং তার স্বপ্ন নতুন করে বাস্তবায়নের চেষ্টা করছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন নতুন সাজে নতুন ঢঙে কিন্তু তার দোকানটি সাজানো হচ্ছে। বিভিন্ন মালা থেকে শুরু করে আচার এবং এছাড়াও বিভিন্ন যে নকশা যেগুলো পর্যটকদের কাছে সব থেকে জনপ্রিয় সেইগুলো কিন্তু তিনি তুলেছেন এবং বেচার জন্য কিন্তু তিনি প্রস্তুত রয়েছেন। অর্থাৎ যে ডু সামথিং ফাউন্ডেশন উপকূলের মানুষের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। তার প্রেক্ষাপটে তিনি এবারও কুয়াকাটার যে জাহিদুল ইসলাম গভীর রাতে যে তার দোকানটি পড়ে গিয়েছিলেন সেই দোকানটি কিন্তু তারা এবারও তুলে দিয়েছেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানকে আবার নতুন করে সাজিয়ে দিয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব যে কুয়াকাটার যিনি সংবাদকর্মী রয়েছেন কে এম বাচ্চু, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। যখন দোকানটি পড়েছিলেন তখন আপনি দেখেছেন বা গভীর রাতে দেখেছেন যে ধাউ ধাউ করে জ্বলেছিলেন, তখন থেকেই আপনার মাথায় চিন্তা ছিল যে আসলে এটার পাশে দাঁড়ানো যায় কিনা এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপর থেকে আপনারা দেখেছি এখানে পরিদর্শন করেছেন। এখন সর্বশেষ আপডেটটা কি পেয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি রাতেই খবর কুয়াকাটার একটি ভিডিও চিত্রের মাধ্যমে দেখছি যে একটি ঘর ধাউ করে জ্বলছিল এবং সকালবেলা কুয়াকাটা পৌর শ্রমিক দলের যে সভাপতি মানিক ফকির আমার দাদা হয়, উনি ফোন করছে যে চল আমাদের একটা দোকানের ওইখানে যেতে হবে ভিজিট করতে। পরে আমি দাদা সহকারে আমাদের উপর যে সদস্য বেশ কয়েকজন আসার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পাশাপাশি ডু সামথিং ফাউন্ডেশনের আমাদের যে জাহিদুল ভাই রয়েছে তাকেও আমরা খবর দেই এবং তিনি ঘটনাস্থলে আসে। একই সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং এই সংবাদটা আমরা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমে প্রকাশ করি এবং ডু সামথিং ফাউন্ডেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের এই বিষয়টা তাদের নজরে আসে এবং তারা দ্রুত এইখানে তাদের আবার টিম পাঠায়। টিমের মাধ্যমে তারা আসলে সরজমিন পরিদর্শন করে দেখেছে যে যেই ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানটি পুড়ে গেছে তিনি অত্যন্ত গরিব মানুষ এবং এটি ছিল তার শেষ সম্বল এবং ধার কর্জ করে এই দোকানটা তিনি দিয়েছিলেন। সেই জায়গা থেকে ডু সামথিং ফাউন্ডেশন তাকে একটি সহায়তা দেওয়ার চিন্তা করে এবং আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানটি এখানে দাঁড়িয়ে আছে, ঠিক এইখানেই কিন্তু একটা কয়লার স্তূপ ছিল কিছুদিন আগের চিত্র। ডু সামথিং ফাউন্ডেশনের সহায়তায় আমরা কিন্তু একটি নতুন ঘর এখানে নির্মাণ করেছি। পাশাপাশি আচার, ঝিনুক কিছু সামগ্রী এখানে আমরা উঠিয়ে দিয়েছি যাতে প্রাথমিকভাবে এই দোকানটি আসলে চালু করা যায়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা তার মুখ থেকে শুনেছেন, আমি কথা বলার চেষ্টা করব যে আসলে আপনিও এখানে এসেছিলেন এবং দেখেছিলেন যে দোকানটির একমাত্র এখানে কলার স্তূপ ছিল। এখন যে একেবারে নতুন রূপে দেখছেন, কেমন লাগছে আপনার কাছে? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমরা রাত্রে শোনার পর আমি সকালে এই জায়গায় আসি, আইসা তখন পুরার অনেক কয়লা টলা দেখছি। এরপর বাচ্চা গলিবার আমি ফোন দিই ওজন সম্পাদ কর্ম, এবার জাহিদুর রহমানের ফোন দিই, এবার যে ডু সামথিং যে আমাদের এই এলাকার দায়িত্বে আছে তাদেরকে আমি জানাই এবং সে আগেও একটা আমাদের কুয়াকাটা নৌকো পড়ছে, ওই নৌকোটা দিচ্ছে তাদেরকে এই জায়গায় আমরা পরিদর্শন করি। তার এই ডু সামথিং ফাউন্ডেশন থেকে তাদেরকে একটা সহযোগিতা করা হয়েছে এবং তাৎক্ষণিক একটা ঘর তুলে দিয়েছে। এই ঘর আমাদের আত্মদানি হয়েছে, এবার আমরা থাকি এই ঘরটা উঠে দিচ্ছি, এবার এই মালামাল কিনে দিচ্ছি। এর জন্য আমি যে ডু সামথিং যে ফাউন্ডেশন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আরও ভবিষ্যতে জানি এইভাবে জানি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে, আমি সবসময়ের জন্য দোয়া করি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ডু সামথিং ফাউন্ডেশন উপকূলের বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজ করে আসছেন। এছাড়াও অসহায় যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর পাশে বলতে পারেন যে একমাত্র সবসময় যখন মানুষের বিপদে আপদে ডু সামথিং ফাউন্ডেশন থাকছেন। আপনারা বলতে পারেন যে ডু সামথিং ফাউন্ডেশনের এই যে যাত্রাটা শুরু থেকেই কিন্তু কুয়াকাটার উপকূলের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে তাদের ছোঁয়া পড়ে নেই এমন কোনো জায়গা নেই। তবে ডু সামথিং ফাউন্ডেশনের যারা রয়েছেন, যারা ভলান্টিয়ারের দায়িত্ব রয়েছেন, সেই জাহিদুল ইসলামের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে এই ঘরটি আপনারা তুলে দিয়েছেন, আপনাদের কেমন লাগছে এবং আপনাদের যে ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা সদস্যরা রয়েছে তাদেরকে কি বলবেন?
জি, ধন্যবাদ। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি ডু সামথিং ফাউন্ডেশনের একজন প্রতিনিধি। আমরা খবর কুয়াকাটার মাধ্যমে জানতে পারি যে কুয়াকাটার একজন ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা স্থানীয় প্রতিনিধি সহ আমরা সাংবাদিকদের নিয়ে এখানে স্থান পরিদর্শন করি। গত শুক্রবারে এসে দেখি একটা কয়লার স্তূপ ছিল। আমরা তার পারিবারিক সম্পর্কে খোঁজখবর নিয়ে জেনেছি যে আসলে পরিবারটি খুবই অসহায় এবং খুবই নিম্ন শ্রেণীর ফ্যামিলি। আমরা তার এই ধর্মে আমরা আমাদের ডু সামথিং ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে জানাই এবং তারা তার জন্য একটি দোকানের ব্যবস্থা করেছেন এবং পাশাপাশি দোকানের সাথে, সাথে আমরা তার দোকানের যে সামগ্রী ছিল আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে আমরা কিছু মালামাল তুলে দিয়েছি। আশা করি তিনি এ মালামাল বিক্রি করে উনি এখন আস্তে, আস্তে উনার দোকানে আরো মালামাল তুলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনেছেন যে তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে তার যেহেতু দোকানটা তৈরি করতে পারে, অর্থাৎ বলতে পারেন যে তার স্বপ্নটাকে আবার যেন পুনরায় একটা রূপ দেওয়া যায়, আমরা সেটি তার কাছ থেকে জানার চেষ্টা করেছি। আমরা কথা বলার চেষ্টা করব যে জাহিদুল ইসলাম যার স্বপ্ন 11ই এপ্রিল পুড়ে ছাই হয়েছে, আবার নতুন করে সেই দাঁড়ানোর চেষ্টা করছে। জাহিদ সাহেব, আপনি এই ঘরটি পেয়েছেন বা নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান পেয়েছেন, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। সর্বোপরি সকল সকলকে ধন্যবাদ জানাই এবং আমি সর্বোপরি সর্বপ্রথম ডু সামথিং ফাউন্ডেশনের সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং স্থানীয় পর্যায়ে মানিক ভাই এবং জাহিদুল ইসলাম জাহিদ এবং বাচ্চু ভাইয়ের সহযোগিতায় স্থানীয় পর্যায়ে আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল। তাদের সহযোগিতার কারণেই আমার এই ভাঙা স্বপ্নকে আবার দেখতে আমি শুরু করছি, পুনরায় মানে সুন্দরভাবে দেখতে শুরু করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনেছেন যে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 11ই এপ্রিল গভীর রাতে এই দোকানটি কিন্তু পুড়ে ছাই হয়েছিল। এখানে এই জায়গাটিতে কিন্তু কয়লার স্তূপ ছিল। আজকে 1 সপ্তাহের ব্যবধানে কিন্তু নতুন করে আবার সেই দোকানটি নতুন একটি পূর্ণ রূপ পেয়েছে এবং ডু সামথিং ফাউন্ডেশনের মাধ্যমে নতুন স্বপ্ন তৈরি করতে, অর্থাৎ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে এই দোকানের যিনি কর্ণধার রয়েছেন, দোকানের যিনি মালিক রয়েছেন জাহিদুল ইসলাম। এই ছিল আমার কাছে এই দোকানটির পুড়ে যাওয়ার সর্বশেষ আপডেট। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।